জি, আমি দেখলাম আপনি রিসেন্টলি হচ্ছে ওই যে একটা মুমিন আছে না, শান্ত নাম, তারে হচ্ছে তার হচ্ছে অ্যাকসেপ্ট করছেন। চুনাহাগা, মানে হ্যাঁ, চুনাহাগা শান্ত, হ্যাঁ, এই যে এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই সেই আপনার মহান মহান আর্গুমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা দ্বারা আপনার ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয়, মানে আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয়। টুরু ইসলাম ইজ টুরু, এটা প্রমাণ হয় নাকি? জি, জি। সাথে দেখলাম আপনি আবার হচ্ছে যে উনার যে এক আছে রুহানি পিতা নাকি বললেন আপনি, যে হ্যাঁ, হ্যাঁ। ইয়ে মুজাম্মিল স্যার, যারা হুম, হুম। ওনারাও চ্যালেঞ্জ করছেন। তো ওনাকে উনি তো মোজাম্মেল সাহেবকে চ্যালেঞ্জ করি নাই। মোজাম্মেল সাহেব উনি যদি এই চুনাহাগা মুমিন যদি মোজাম্মেল সাহেবকে নিয়ে আসতে চায় তাহলে নিয়ে আসতে পারে। কারণ এই চুনাহাগা তো মানে মানে স্কুল বালকের মতো যেই আর্গুমেন্ট দিছে সেটা একটা স্কুল বালকের আর্গুমেন্ট। এটা হচ্ছে ক্লাস 5 পাশ করলেও মানুষ এই আর্গুমেন্ট দেয় না। হ্যাঁ, এখন হ্যাঁ, যেহেতু এই গাধা বোঝে না এই জিনিসগুলা, এ তো গোয়ার, হ্যাঁ, এটা তো মানে হ্যাঁ, গোয়ারের মতো গদগদ করে আর মানে মানে মনে করে এটা আর্গুমেন্ট হয়ে গেছে, এটার একটা খুব আর্গুমেন্ট হয়ে গেছে এটা। এন্ড এইটাই তো এই গাধা তো বুঝবে না যে কোনটা ভ্যালিড আর্গুমেন্ট কোনটা সাউন্ড আর্গুমেন্ট। এই যুক্তিবিদ্যার যে বিষয়াদি এগুলা তো মাথায় ঢুকবে না এই বলদের। এই জন্য বলেছি যে সাহায্যকারী হিসেবে মোজাম্মেল সাহেবকে নিয়ে আসতে পারে। মোজাম্মেল সাহেব এই জিনিসগুলা বুঝবে, আমি যে কথাগুলো বলবো সেগুলো মোজাম্মেল সাহেবের মাথায় ঢুকবে, এই বলদের মাথায় ভাই ঢুকবে না। এই বলদের মাথায় যদি আপনি হাতুড়ি দিয়ে বাইরান তাও এই বলদে কিচ্ছু বুঝবে না আমার কথা। হ্যাঁ, আচ্ছা, বলবে আচ্ছা। আমি জিতা গেছি 10 মিনিটে 10 জন নাস্তিকের বিরুদ্ধে আমি 10 মিনিট বলবো, সব নাস্তিক হেরে পালাই যাবে, এই এই ধরনের উদ্ভট কথাবার্তা বলবে ভাই। সারা দুনিয়ার মানে আপনি একটু চিন্তা করেন যে সারা পৃথিবীর শত শত বছর ধরে মানুষ এই ধরনের আর্গুমেন্ট দিচ্ছে, হ্যাঁ, এই ধরনের যৌক্তিক ইয়াগুলা দিচ্ছে। এখন পর্যন্ত সারা পৃথিবীতে আহ আস্তিকরা ঈশ্বরের সপক্ষে কোনো একটা এমন কোনো আর্গুমেন্ট দিতে পারে না এই আর্গুমেন্টটা দ্বারা প্রমাণ হয় যে ঈশ্বর বলে কিছু আছে। এটা এখন পর্যন্ত ঘটে নাই। সিড। জি। তো আপনি হচ্ছে ওই যে মুজাম্মেল সাহেবকে হচ্ছে চ্যালেঞ্জ করছেন, উনি তো জানতাম যে হচ্ছে ফিলোসফির মানে একজন শিক্ষক আর কি। মোজাম্মেল সাহেবকে অলরেডি আমার কথা একবার তারই এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে হ্যাঁ, হ্যাঁ, মোজাম্মেল সাহেব আপনি আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করতে যান না কেন? মোজাম্মেল হ্যাঁ, সাহেব বলেছে যে আমি আসিফ মহিউদ্দিন অনেক পড়ালেখা করে, অনেক স্ক্রিনশট নেয়, আমি ভাই এত কিছু জানি না, এত কিছু পারি না, এই জন্য আমি তার সাথে যাব না। আচ্ছা, আচ্ছা। আর এরপরে এরপরে মোজাম্মেল সাহেবের সাথে আমার ফেসবুকে কথা হয়েছে। আমি একদিন দেখলাম যে ওই মেসেঞ্জারের মানে কনভারসেশনটা আমি দেখাবো কিনা এটা নিয়ে একটু আমার মানে সমস্যা আছে, নৈতিক সমস্যা আছে। কারণ মেসেঞ্জারের মেসেজ গুলা তার অনুমতি ছাড়া দেখানো উচিত না। একজনের ব্যক্তিগত মেসেজ, তার সাথে কি কথা হয়েছে সেটা দেখানো উচিত না। কিন্তু আমি সামারি বলতেছি ওই মেসেঞ্জার কি কথা হয়েছে। আমি যদি পুরাটা দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো, আপনি নিজের চোখে দেখতে পারতেন মোজাম্মেল সাহেবের সাথে আমার কি কথা হয়েছে। মোজাম্মেল সাহেব একটা লেখা লিখছে যে আয়েশার বয়স নাকি 17 ছিল সেই সময়, বিয়ে মানে সঙ্গমের সময়, বিয়ে এবং সঙ্গমের সময় নাকি 17 কিংবা 18 ছিল। এটা মোজাম্মেল সাহেব লিখছে। মোজাম্মেল সাহেব লেখার পরে আমি এটা আমার চোখে আসছে, একজন আমাকে পাঠাইছে, আমি এটা পড়ার পরে আসতে আসতে মোজাম্মেল সাহেবকে আমি লিখছি যে মোজাম্মেল সাহেব আপনি তো এটা লিখছেন, তো আপনি এই আপনার লেখাটাকে ডিফেন্ড করতে পারবেন কিনা, আমার সাথে একদিন তাহলে আলোচনাতে আসেন, আপনি আপনার যুক্তি বা আপনার তথ্য প্রমাণ আপনি ডিফেন্ড করেন, আমি আপনাকে একটু আক্রমণ করতে চাই, সমালোচনা করতে চাই। আপনি সরাসরি একদিন আলোচনাতে আসেন আমার সাথে, লাইভে বসে আমি আপনার এই লেখাটাকে আক্রমণ করব, সমালোচনা করব, এবং আমি দেখব যে আপনি কিভাবে নিজের বক্তব্যকে ডিফেন্ড করেন। উনি আমাকে লিখলেন আমি কোনো আলোচনা করতে চাই না, আমি বিশ্বাস করি আয়েশার বয়স তখন 17 ছিল। আমি বলি আপনি বিশ্বাস করেন মানে এইটা তো বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় না, এটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনাতে তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই। আপনার কাছে হয় ইনফরমেশন আছে, ভ্যালিড ইনফরমেশন আছে, অথবা ভ্যালিড ইনফরমেশন নাই। এখানে তো আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে কি যায় আসে? আপনার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো কিছু যায় আসে না। আপনি এই আপনার লেখাটাকে, আপনি যেটা লিখছেন, নিজে যেটা লিখছেন সেটাকে ডিফেন্ড করেন। হে বলতেছে না আমি এটা নিয়ে কোনো বিতর্ক চাই না, আমি বিশ্বাস করি যে আয়েশার 17 বছর বয়স ছিল।
এরপরে আচ্ছা, তখন সেটা তো মানে আপনার সাথে পার্সোনালি কথা হয়েছে, তাই না? মানে না 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 আমরা না তো না 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 ওয়েট ওয়েট ওয়েট। তো এই রকমের একটা লোক, যেই লোকের কাছে আহ, দলিল প্রমাণ তথ্য উপাত্ত কোনো কিছু কোনো মানে ভ্যালু, তো ভ্যালু নাই এগুলার কোনো তার কাছে, হ্যাঁ। এইরকমের একটা লোক, এই যে মোজাম্মেল সাহেব, সে একটা জামাতি লোক, সে একটা জামাত ইসলামের লোক। এ হচ্ছে জামাত ইসলামীর ইয়া দিয়ে সে চিটাগাং ইউনিভার্সিটিতে শিক্ষকতার ইয়াটা, চান্সটা পাইছে জামাত ইসলামীর লবিং ব্যবহার করে। আমি এই সে খবরগুলো নিচ্ছি, আমাকে এর পরিচিত লোকজনই এর থেকে অনেক উপরের পোস্টে, ওই চিটাগাং ইউনিভার্সিটিতে তার থেকে অনেক উপরের পোস্টে যারা আছে তারা আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। হ্যাঁ, এমনকি তাদের ডিপার্টমেন্টের অনেকে আছে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, এবং অন্য অন্য ডিপার্টমেন্টে যারা আছে তারাও আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। এবং আমাদের লাইভেও এরকম কয়েকজন এসছে যারা নিজেদের পরিচয় দেয় না, কিন্তু এই চিটাগাং ইউনিভার্সিটির মোজাম্মেল সাহেবের থেকে অনেক উপরের পোস্টে তারা তারা শিক্ষকতা করে। তারা পরিচয় দিবে না, কারণ মানে তাদের একটু সমস্যা হবে, এই কারণে তারা পরিচয় দিবে না। এই লোকেরা আমাকে বলছে যে এই লোক মোজাম্মেল সাহেব জামাতি ইয়া ব্যবহার করে এইখানে চাকরি নিচ্ছে, চাকরি পাইছে। এবং এই তখন আমি যখন দেখলাম যে এই লোকের অবস্থা, এই লোকের অবস্থা, তো তাইলে আমি তখন তো মানে এটা তো একটা হতাশাজনক ব্যাপার যে বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সে নিজের একটা লেখাকে ডিফেন্ড করতে সাহস পাচ্ছে না, বলতেছে আমি এটা বিশ্বাস করি। এটা কেমন কথা? এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার। ২ নম্বর কথা হচ্ছে, তাকে আমি পরেও, আগে এবং পরে বহুবারই বলেছি যে আপনি যে কোনো সময় যে কোনো দিন ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনি আমার সাথে আলোচনা করতে আসবেন, আপনি আর্গুমেন্টই পেশ করেন যান। আপনি যেহেতু বলতেছেন আপনি মানে দলিল প্রমাণ কোথায় কি আছে এত কিছু জানেন না, পড়েন নাই, বুঝলাম যে আপনি এত কিছু পড়েন নাই, আপনি এত কিছু জানেন না, তাহলে আপনি আর্গুমেন্টই পেশ করেন যান। তারপরেও সে আসবেন আমার সাথে, আর না আসলে তো আর কিছু করার নেই। এখন এই চুনাহাগা যখন মানে এই আর্গুমেন্ট আমার এখানে এসে 10 মিনিটে দিবে, তখন এরপরে আমি যেই কথাগুলো বলবো সেইগুলো যেন এই চুনাহাগার মাথায় ঢুকে, এই জন্য আমি বলেছি যে মোজাম্মেল সাহেবকেও সে নিয়ে আসতে পারে, তাহলে তার জন্য সুবিধা হবে। কারণ আমি যদি তাকে একটা জিনিস বুঝাই, তখন সে ভাববে কি যে এই নাস্তিকে আমার ইমান ধ্বংস করার লেখা, নাস্তিকে আমারে কইছে এইগুলা, এগুলো আমি মানি না, এগুলো আমি মানবো না, আমি নাস্তিকের কথা তো মানতে পারি না ভাই, এ তো নাস্তিক, এ তো কি কইছে না কইছে আমি তো মানবো না ভাই। আচ্ছা আচ্ছা, তো এই মানে আমার কথা হচ্ছে যে ভাই, আমার মোজাম্মেল কথা সাহেব হচ্ছে যদি যে তাকে বুঝায় বলে, মোজাম্মেল সাহেবকে আমি বোঝাবো, মোজাম্মেল সাহেব নিশ্চয়ই বুঝতে পারবে, সে ফিলোসফির টিচার হয়েছে, সে তো নিশ্চয়ই কিছু না কিছু যোগ্যতা তো তার আছেই। হ্যাঁ হ্যাঁ, না মানে থাকলে তো উনি তো হ্যাঁ, একেবারে তো ভাইসা তো আর সে ইউনিভার্সিটির টিচার হয় নাই, কিছু না কিছু তো সেটাই কিছু আছে। সেটাই। উনি তো এই আর্গুমেন্ট গুলা বুঝবে, আমি যে আর্গুমেন্ট গুলা দিব, বা যেই তার আর্গুমেন্টের যে মানে সমস্যাগুলো যে চিহ্নিত করে দিব, সেটা মোজাম্মেল সাহেব বুঝবে। তো মোজাম্মেল সাহেব যদি তাকে বুঝায় দেয়, তাহলে সে তখন বুঝতে পারবে যে তার আর্গুমেন্ট, মানে এটার আর্গুমেন্ট বলাটা এটা একটা মানে অপমান, হ্যাঁ, বুদ্ধিবৃত্তির, মানব বুদ্ধিমত্তার অপমান। হ্যাঁ, এইটা মোজাম্মেল সাহেব তাকে বুঝাই দিতে পারবে। এই জন্য আমি বলেছি মোজাম্মেল সাহেবকে নিয়ে আসতে সাথে করে। এখন বলো, উনি তো হচ্ছে ভার্সিটির প্রফেসর, উনি আর কি আপনার সাথে কেন বসবে? আপনার কি যোগ্যতা আছে ওনার সাথে বসার? তাহলে না আসতে চাইলে নাই, আমি তো তাকে মানে মানে তাকে তো টানাটানি করতেছি না, না আসলে নাই, অসুবিধা কি? এর তো কোনো সমস্যা তো নাই। যে কেউই না যদি মানে মনে করেন সে যেই হোক, মনে করেন একটা রিক্সাওয়ালা হোক, বা মনে করেন ধরেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হোক, যে কেউই হোক, যদি আমি তাকে বলতে পারি সে যদি না আসতে চায়, তাহলে তো না আসবে, অসুবিধা কি? এখানে তো আমি তো তাকে বলি নাই যে না আসলে তাকে আমি মানে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, সেটা তো আমি বলি নাই ভাই। না আসবে, অসুবিধা কি? আমি জাস্ট বলছি, যদি কেউ রিফিউজ করতে চায় রিফিউজ করবে। আপনাকেও যদি আমি বলি যে মহিউদ্দিন খান আপনি আমার লাইভে চলে আসেন, আপনি বললেন না ভাই আজকে আমি যাইতে পারবো না ভাই, আমার ভাই কাম আছে, অন্য কাম আছে। ও ওয়েল, ঠিক আছে, আসেন না, ঠিক আছে, তো সমস্যা এখন কোথায়? আপনার মানে মতো তো এখন অনেকেই ধরেন মানে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু উনি আপনার কাছে আমি কেন আসবে? চ্যালেঞ্জ করি নাই রে ভাই, আমি চ্যালেঞ্জ কোথায় করছি? মোজাম্মেল সাহেবকে চ্যালেঞ্জ কোথায় করছি আমি? আমি ভাই কথা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম আপনারে, তারপর আপনি আবারও সেই আগের মানে আপনি তো ভাই আপনি কি ওই সুনাহাগা মুমিনের দোস্ত বন্ধু নাকি? একসাথে ঘুরেন ফিরেন, টঙের দোকানে চা খান নাকি? না না, আমি আর কি রেশনালি চিন্তা এতক্ষণ ধরে করতেছিলাম যে এতক্ষণ ধরে আপনারা বুঝাইলাম যে এরে আমি চ্যালেঞ্জ দেই নাই, এরে আমি আসতে কইছি এই সুনাহাগায় মাথা ঢুকবো না, এই সুনাহাগারে যেন সে বুঝায় দেয়, আমার কথাগুলো যেন সুনাহাগারে বুঝায় দেয়। এরপর আবার আপনি একই কথা কইলেন ভাই, আপনি কি মানে বুঝেন না? আপনার কথা কি মাথায় ঢুকে না ভাই আপনার? আমি যে এতক্ষণ ধরে আপনারে বুঝাইলাম এই জিনিসটা ভাই,
একটু মাথাটা কানটা খুইলা কানের ভিতর একটা কাঠি দিয়া একটু ভালো করে গুতা দেন তো, দেখেন তো। না না, আমার মাথায় এটা ঢুকতেছিল না যে আপনি ডাকলেন উনি আইসে পড়বো, আপনি কি ভাবলেন আসলে? আমি তো আয়সা পড়বো সেটা বলি নাই তো, আমি আয়সা পড়বো সে কোথায় বলছি? আমি একজন যে কোনো কাউকে যে কেউ ডাকতেই পারে, না আসলে না আসবে, অসুবিধা কি? মানে আচ্ছা আচ্ছা। মানে ভাই আপনার তো বলদামি করতেছেন কেন ভাই? এরকমের বলদামি করতেছেন কেন? আমি তো তাকে বলি নাই যে এখানে আসতেই হবে। সে না আসলে না আসবে, আর যদি আসে তাহলে সে তাকে তো আমি মোজাম্মেল সাহেবকে তো আমি চ্যালেঞ্জও করিনি। ইনফ্যাক্ট আমি বলেছি যে এই যে চুনাহাগা মুমিন রে এই মোজাম্মেল সাহেব বুঝাই দিতে পারবে। এই কথাগুলো এতক্ষণ ধরে আপনাকে আমি বুঝায় বললাম যে মোজাম্মেল না মানে সাহেবকে আসার জন্য আমি কেন বলছি। ভাই কথার মাঝখানে কথা বলেন না, না শুই না আবার আপনি একটা কথা বলবেন আর একটা বলদের মতো কথা বলবেন। আপনাকে তাও একটা যেটা লেভেল বলেছি, আছে না ভাই? আপনাকে যেটা বলেছি যে এই মোজাম্মেল সাহেব এই চুনাহাগা মুমিনকে বুঝায় বলতে পারবে, তখন এই চুনাহাগা মুমিন তখন বুঝতে পারবে। কারণ নাস্তিকে আসিবে কইছে এটা তো আমি মানি না ভাই, এটা যেই কোক আমি মানি না ভাই, এইটা করবে। এই কারণে আমি মোজাম্মেল সাহেবকে আসতে বলছি, যেহেতু মোজাম্মেল সাহেবকে সে চেনে, এই চুনাহাগা মুমিন চেনে এবং তার শিক্ষক। মোজাম্মেল সাহেব যদি তাকে বুঝায় দেয়, আমার কথাগুলো বুঝায় দেয়, তখন সে এই জিনিসগুলাকে একসেপ্ট করতে পারবে। কারণ মোজাম্মেল সাহেব তার শিক্ষক, এই কারণে সে বুঝবে যে তার শিক্ষকের কাছ থেকে যেহেতু কথাগুলো আসছে সেহেতু সে। আর যদি সে না আসতে চায়, মোজাম্মেল সাহেব যদি না আসতে চায়, তাহলে তো অসুবিধা নেই, আরেকজনকে আনবে, অন্য আরেকজনকে দেখবে সে কাকে আনা যায়। সেও যদি না আসতে চায়, তারও যদি মনে হয় যে আসিফ মহিউদ্দিন, দূর আসিফ মহিউদ্দিন কেরা, ওর কাছে কেন যাব, ঠিক আছে, সেও আসলো না, আরেকজন কেন, যে এগুলা বুঝে, যে ফিলোসফির এই বিষয়গুলা, যুক্তিবাদ এই বিষয়গুলো বুঝে, যে কোনো একজনকে নিয়ে আসো, তাহলে অসুবিধা আপনি কি? কি মানে এখন আর্গুমেন্ট গুলা নিয়ে একটু কথা বলবেন? আমি একটু শুনতে চাইতাম, মানে আর্গুমেন্ট গুলা, মানে এই ওনার যে আর্গুমেন্ট নিয়ে কথা বলাটা হচ্ছে চরম রকমের অপমান। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তির চরম অপমান। এটা নিয়ে যদি কেউ কোনো আচ্ছা আচ্ছা। কথা বলে, এটা নিয়ে যদি কেউ কোনো বাক্য উচ্চারণ করে, এটা হবে মানব বুদ্ধিমত্তার চরম অপমান। মানে এটা যে আমরা এত প্রচার করতেছি, এই যে দেখেন এই ছবিটা আমি 2-3 বার শেয়ার দিছি, হ্যাঁ, কারণ এইটা হুম। শেয়ার, মানে ধরেন এইটা খুবই ভালো একটা যদি আর্গুমেন্ট হইতো, তাহলে তো আসিফ মহিউদ্দিন, এটা আস্তিকদের একটা খুবই ভালো একটা আর্গুমেন্ট যদি হইতো, এটা এইটুকু বোঝেন নাই যে এটা যদি একটা ভালো আর্গুমেন্ট হইতো, তাহলে তো আসিফ মহিউদ্দিন এটা আস্তিকদের, তাহলে তো আমি এটা শেয়ারই দিতাম না। শেয়ার দিলে তো এটা আস্তিকতা জিতে যেতেছে, তাই না? আচ্ছা, আমি দেখতেছি যে আর্গুমেন্টটা আপনার ভ্যালিড, কিন্তু প্রেমিস গুলা ঠিক আছে কিনা এটা নিয়ে একটু প্রবলেম আছে, কিন্তু আর্গুমেন্টটা তো ভ্যালিড, আপনি তো এটা আর্গুমেন্ট, স্বীকার করেন। আচ্ছা ঠিক আছে, আমি যদি বলি আপনাকে গরু ঘাস খায়, আপনি গরু খান, আপনি ঘাস খান, আর্গুমেন্ট ভ্যালিড কিনা বলেন? না, এটার সাথে তো এটাও মিলল না। আপনি হচ্ছে একটা আর্গুমেন্ট ভ্যালিড প্রপার্টি কিনা, নিলেন। আপনাকে আর্গুমেন্ট ভ্যালিড কিনা সেটা বলেন। জি। আর্গুমেন্ট ভ্যালিড কিনা সেটা বলেন। আর্গুমেন্ট তো ভ্যালিড হলো না আপনার। আর্গুমেন্ট ভ্যালিড হইলো না। ভাই আপনি কি ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে আর সাউন্ড আর্গুমেন্ট কাকে বলে একটু বলেন তো দেখি। ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে আপনার যখন প্রেমিস গুলা হচ্ছে আপনার কনক্লুশন রে এন্ডেল করে, তখন হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট। আমি দেখতেছি যে হচ্ছে আর্গুমেন্ট গুলা যদি আপনি প্রেমিস বের করেন আর্গুমেন্টটা। না না, আমি বের করবো তো, আমি আহ, জি জি জি, আর্গুমেন্টটা আমি একটু দেখি। আমি দেখতেছি যে আর্গুমেন্টের প্রেমিস গুলা যদি ঠিক হয়, তাহলে কনক্লুশন ট্রু। আপনি একটু বলেন তো ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে। ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে যে আপনার যদি মানে প্রেমিস গুলা যদি কনক্লুশনে রাইট ভাবে পৌঁছায়, তাহলে ওটা হচ্ছে ভ্যালিড। মানে আমি নিজের ভাষায় বললাম। আচ্ছা, এই যে এই ভ্যালিড আর্গুমেন্টের ভিতরে এইটা পরে কিনা দেখেন তো। হুম। জি জি। ভ্যালিড আপনি তো আর্গুমেন্ট লিখছেন কাকে বলে? একটা বৈধ যুক্তি আপনি লিখছেন। এটা কি ভ্যালিড আর্গুমেন্ট? এই বৈধ যুক্তি মানেই হচ্ছে ভ্যালিড আর্গুমেন্ট। এটা ভ্যালিড হ্যাঁ কিনা হ্যাঁ, সেটা বলেন। কিন্তু এই আর্গুমেন্টটা তো ভ্যালিড, কিন্তু সাউন্ড নাকি আনসাউন্ড সেটা হচ্ছে দেখার বিষয়, বুঝলেন না? আর্গুমেন্টটা তো ভ্যালিড, কারণ প্রেমিস গুলো আমার কনক্লুশন এন্ডেল করতেছে, আমি এই জন্য দেখতেছি। আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, সুতরাং মানুষ ঘাস খায়, এই আর্গুমেন্টটা ভ্যালিড, সাউন্ড, নাকি দুইটাই? আপনি এটা বলেছেন সাউন্ড ভ্যালিড কিন্তু না। ইনভ্যালিড। এটার প্রত্যেকটা প্রেমিস ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার কনক্লুশন এন্ডেল করে না। আপনি বলছেন এটা সাউন্ড, এই আর্গুমেন্টটা সাউন্ড। হ্যাঁ সাউন্ড, কারণ প্রেমিস গুলা ঠিক আছে মানে। একটু যদি ব্যাখ্যা করতেন কিভাবে এটা সাউন্ড।
মানে আমি বলতেছিলাম প্রেমিস গুলা ঠিক আছে, যে হচ্ছে মানে রাইট, প্রেমিস গুলা ট্রু, কিন্তু হচ্ছে আপনার কনক্লুশনটা এন্টেইল করে না, এই দিক দিয়ে হচ্ছে ইনভ্যালিড একটা আর্গুমেন্ট এটা। আচ্ছা, আপনি তাহলে আমাদেরকে বলেন যে সাউন্ড আর্গুমেন্ট কাকে বলে আর ভ্যালিড আর্গুমেন্ট কাকে বলে, এই দুটার পার্থক্যটা একটু বলেন তাহলে। ভ্যালিড আর্গুমেন্ট আমি বললাম তো, ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে যে যদি কোন আর্গুমেন্টে প্রেমিস গুলা কনক্লুশন এন্টেইল করে, যে প্রেমিস গুলা থেকে আমি কনক্লুশন পাচ্ছি, তাহলে ওটা হচ্ছে ভ্যালিড। কিন্তু যদি প্রেমিসে ভুল থাকে, প্রেমিস যদি ভুল থাকে, যদি ধরেন একটা প্রেমিস আছে যেটা মিথ্যা, সেটা হচ্ছে আনসাউন্ড, এটা সাউন্ড হলো না, এটা কোন একটা আর্গুমেন্ট ভ্যালিড হইতে পারে কিন্তু এটা আনসাউন্ড হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হুম। ঠিক আছে, আপনি ঠিক হুম। বলেছেন। এখন আমি বলতেছি, আপনি যে ভ্যালিড ইয়েটা বের করেন, আর্গুমেন্টটা বের করেন, আর্গুমেন্টটা উনি যেটা দিছে সেটা ভ্যালিড, কিন্তু প্রেমিস গুলা হচ্ছে ট্রু নাকি আনট্রু এটা আপনার দেখার বিষয়। মানে আর্গুমেন্ট পুরোপুরি ভ্যালিড আছে, আর্গুমেন্টে কোনো ভুলই নাই, আমি দেখতেছি এটা ভ্যালিড ইনভ্যালিড এর মধ্যে ভ্যালিড আর্গুমেন্ট, এটা 100% ভ্যালিড। আচ্ছা, এইখানে যদি আমি ঢুকাই যে মনে করেন যে আচ্ছা, এটা নিয়ে তো কথা বলাটাই আমি একটা অপমান হিসেবে না, ধরছিলাম। এখন আপনি যদি ওই লেভেলে না থাকেন তাহলে তো সমস্যা, মানে আপনি ধরেন বুঝলেনই না আর্গুমেন্ট, আপনি ধরতেই পারতেছেন না যে আর্গুমেন্টটা ভ্যালিড নাকি আনসাউন্ড নাকি সাউন্ড, তাহলে এই তো এই সমস্যা। আর্গুমেন্ট নিয়ে এই আর্গুমেন্ট নিয়ে কথা বলাটাই তো আমি মনে করি একটা বুদ্ধিবৃত্তির অপমান। আপনি কি আমাকে টাইনা নিয়ে আসতেছেন এই আর্গুমেন্ট নিয়ে কথা বলতে? কিন্তু আপনি নিজে একটা আর্গুমেন্টটা আর্গুমেন্ট ভ্যালিড, দেন। আমি আপনি এটা আচ্ছা, বলতেছি, আপনি আর্গুমেন্টটা আপনি ভ্যালিড। আমাকে সিমিলার একটা আর্গুমেন্ট দেন, আপনার আর্গুমেন্টে নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? সিমিলার একটা আর্গুমেন্ট আমি এই আর্গুমেন্টেই থাকবো, আমি বলতেছি আর্গুমেন্ট ভ্যালিড, কিন্তু এখন এটা নিয়ে কথা বলা ভাই বুদ্ধিবৃত্তির চরম অপমান হবে। এটা সেটা তো হচ্ছে আপনি ডিসাইড হাস্যকর করতেছেন, হবে। এটা আপনার অপিনিয়ন, এটা আপনার অপিনিয়ন, হ্যাঁ, হ্যাঁ, না অপিনিয়ন আপনার কেন? অপিনিয়ন, আপনার অপিনিয়ন আমি কেন নিব? আচ্ছা ঠিক আছে, আপনি নিয়েন না, তাহলে আপনার কেমন নিতে বাধ্য করছি ভাই? কি বেকুবের না মতো না, কথা আপনি বলেন? অপিনিয়ন কেন দিতেছেন যে আমার কাছে ভাই মনে বেকুবের হইতেছে মতো ওটা কথাবার্তা ভুল। বলতেছেন কেন? আমার অপিনিয়ন আপনি কেন নিয়েন না, তাহলে অসুবিধা কি? আমি কি আপনাকে বাধ্য করছি নাকি? আপনি বলতেছেন যে আমার কাছে মনে হয় এটা বুদ্ধিবৃত্তির অমুক তমুক, আপনার কাছে মনে বুদ্ধিবৃত্তি হয়। আমার কাছে তো, আমি তো যেটা বলবো সেটা আমার কাছেই তো মনে হবে, তো এটা কি এটা আপনার কাছে মনে হবে নাকি? কি এটা আমি কেন নিব, আপনার এই অপিনিয়ন আমি কেন নিব? আপনি নিয়েন না, তাহলে আপনার অসুবিধা কি? আপনি নিতে কইছে কেটা আপনারে? আচ্ছা আচ্ছা, রাগ করেন না, রাগ করেন না, তো শান্ত হন। ভাই বলদের মতো আর্গুমেন্টটা কথা ভ্যালিড, আমি আবার বলতেছেন। বলতেছি আর্গুমেন্টটা ভ্যালিড। ভাই আর্গুমেন্ট ভ্যালিড নাকি সাউন্ড সেই আলোচনাতেই আমি যাব না তো এই আর্গুমেন্ট নিয়ে, কারণ এই আর্গুমেন্ট তো একদম বুদ্ধিবৃত্তির অপমান। মানে মানে আপনি তো ক্লাস এখনো আর্গুমেন্টে অ্যাটাকই করতে পারলেন না, আর্গুমেন্ট অ্যাটাক করেন, আমি একটু শুনি, আমার সামনে একটু অ্যাটাক আপনাকে তো করেন। আমি বলে দিছি যে এই আর্গুমেন্ট নিয়ে কথা বলাটাই তো বুদ্ধিবৃত্তির অপমান। আমি এই আর্গুমেন্ট নিয়ে কথা বলবো কেন? তারপরে মানে মানে এত চুনাহাগা লেভেলের কথা নিয়ে আমি কথা বলবো? এটা তো চরম রকমের অপমান আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, চুনা হাগা এটা আপনার পার্সপেক্টিভে আর কি। মানে আপনার পার্সপেক্টিভে, মানে আচ্ছা ঠিক আছে, তাইলে তাইলে এই আর্গুমেন্টটাকে আপনারা একটু মানে ভালোভাবে স্প্রেড করেন না কেন? যেহেতু আপনি মনে করতেছেন এই আর্গুমেন্টটা খুবই ভালো একটা আর্গুমেন্ট হয়েছে, তাহলে এই আর্গুমেন্টটা আপনারা পাঠাচ্ছেন না কেন বিভিন্ন মানে সংস্থায়, মানে ফিলোসফির বিভিন্ন পত্রিকাতে? ইংল্যান্ডে একটা পত্রিকা আছে থিঙ্কার, হ্যাঁ, থিঙ্ক একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে পাঠান। ফিলোসফির উপরে সারা পৃথিবীর সবচেয়ে বড় পত্রিকা, সেখানে পাঠান। সেখানের যে স্টেফেন ল, সেখানের যে সেই পত্রিকার যে সম্পাদক স্টেফেন ল আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ মানুষ। স্টেফেন ল সারা পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিকদের মধ্যে একজন। স্টেফেন ল আমার ঘনিষ্ঠ একজন মানুষ, তার সাথে আমার অনেক মাঝে মাঝে কথাবার্তা হয়। তার কাছে পাঠান না কেন ভাই মহিউদ্দিন খান ভাই? আপনারও নাকি অনেকগুলো পেপার আছে শুনলাম, আপনারও পেপার আছে নাকি? পেপার আছে সেটা আমি কোথায় বলেছি ভাই? একটু যদি দেখাতেন, প্রমাণটা দেখাতেন। পেপার থাকতেই হবে কথা বলতে হলে, এটা তো কোনো কথা না, আপনার নিজেরও তো না পেপার না, নাই। পেপার থাকতে হবে সেটা আমি কোথায় বললাম? এই জিনিসটা সেটাই, আমারও আর্গুমেন্ট পাঠাইতেই হবে, সেটা তো কোনো কথা নাই, কথাটা argument পাঠাইতেই হবে। কথাটা বোঝার চেষ্টা করেন যে আমি বলেছি এই আর্গুমেন্টটা যদি আপনাদের কাছে মনে হয় যে অসাধারণ একটা আর্গুমেন্ট হয়েছে, তাহলে তো এই আর্গুমেন্ট দিয়ে যদি আপনারা ইসলাম সত্য এটা প্রমাণই করতে পারেন, তাহলে এখানে বসে আছেন কেন ভাই? নাস্তিকের লাইভে এটা ভাই, দেখানোর দরকার কি? এটা তো আরো বড় চ্যালেঞ্জ বড় তো জায়গা। আপনারা করছেন, আপনারা চ্যালেঞ্জ করছেন আর্গুমেন্টারে, আপনি আর্গুমেন্টটা বের করে একটু অ্যাটাকটা করেন না, আমি একটু দেখতে চাই যে ভাই অ্যাটাকটা এই করেন আর্গুমেন্ট argument। আপনাকে তো বলতেছি যে এই রকমের চুনাহাগা লেভেলের আর্গুমেন্ট নিয়ে একটা শব্দ অপচয় করাটা আবার মুখের অপচয় হবে, সময়ের অপচয় হবে। আপনাকে তো আমি সেই স্কোপটাও দিলাম যে আপনি সিমিলার একটা আর্গুমেন্ট এখানে দেন, সেটা নিয়ে আমি একটু কাটাছাড়া করি, দেন, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে হচ্ছে এই আর্গুমেন্টের মানে সম্পর্কে আপনার নিজের পার্সপেক্টিভ হইতেছে যে এটা চুনা হাঁকা মার্কা, কিন্তু আপনার অ্যাটাক করার কোনো ক্ষমতা নাই, এটাই তো।
মানে এটা অপিনিয়ন দিতেছেন। খুব 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 বুঝেছেন ভাই, অসাধারণ অসাধারণ বুঝেছেন, হ্যাঁ, খুব হ্যাঁ। একদম ক্ষমতা নেই। হ্যাঁ ভাই, খুব খুব অপিনিয়ন দিতেছেন, মানে খুব বুঝতে অপিনিয়ন পেরেছেন। দিলাম। হ্যাঁ হ্যাঁ, খুব বুঝতে পেরেছেন ভাই, অনেক অনেক ফ্যান্টাস্টিক হয়েছে, আপনি জিতে গেছেন। জি, জি। হ্যাঁ, ইফ শুরু দেয়ার করেন, ইজ ফার্স্ট গড, থেকে শুরু ইফ করেন। দেয়ার ইজ গড, হি ইজ সিঙ্গুলার। হ্যাঁ, ইফ চলেন এটা নিয়ে কথা গড বলি। ইজ সিঙ্গুলার, না না, এটা নিয়ে কথা বলবো না, এটা জাস্ট আপনাকে পড়ে শোনাচ্ছি। এরকমের চুনাহাগা লেভেলের মানে আর্গুমেন্ট, এটাকে আর্গুমেন্ট বলাটা আর্গুমেন্টের মনে করেন মানিজ্যত মারা। আর্গুমেন্টটা ইফ ভ্যালিড, গড ইজ আমি আবার সিঙ্গুলার, বলতেছি আর্গুমেন্টটা ভ্যালিড, এটা আপনি বুঝতেছেন না, আপনার মাথায় ওটা নাই। ইফ গড ইজ আর্গুমেন্টটা ভ্যালিড। সিঙ্গুলার, ইফ গড ইজ সিঙ্গুলার, দান দান THAN দান ইসলাম ইজ টুরু। এই নোয়াখালীর ভাষায় ইসলাম ইজ টুরু। গড ইজ সিঙ্গুলার, দেন ইসলাম ইজ টুরু। এই ট্রু না, হচ্ছে এটা ট্রু। না, এটা এই ট্রু, ট্রু, নোয়াখালীর ট্রু। ভাষায়, এই নোয়াখালীর ভাষায় বলছি ভাই, এই নোয়াখাইল্লা বলে আচ্ছা, টুরু। আচ্ছা, এই আচ্ছা। নোয়াখাইল্লা না ফেনী, এই নোয়াখাইল্লা ফেনী বলে টুরু। হ্যাঁ, এটার উচ্চারণই তো বোঝা মুশকিল। এটার দান বানান দেখেই তো মানে মনে করেন 3 মিনিট অক্কাপায় থাকতে হয়, হ্যাঁ, অজ্ঞান হয়ে থাকতে হয়। এই আর্গুমেন্ট দেখার পরে আমি 10 মিনিট হাসছি, 10 মিনিট হাসছি। হ্যাঁ, এটাকে যদি আপনি আর্গুমেন্ট বলেন, এটাকে যদি আপনি আর্গুমেন্ট বলেন, তাহলে ভাই এটা একটা বুদ্ধিবৃত্তির অপমান, মানব বুদ্ধিমত্তার একটা অপমান হবে এইটা। কারণ এই টাইপের জিনিস ক্লাস 5-এর পড়া পোলাপানো দেয় না। আপনাকে আমি সেই সুযোগ দিচ্ছি যে আপনি আপনার জায়গা থেকে এরকম একটা আর্গুমেন্ট দেন, সিমিলার একটা আর্গুমেন্ট দেন, সেটা নিয়ে আমরা এখানে কথা বলবো। আপনার সাথে কথা বলতে আমি মানে কোনো সমস্যা নেই, আপনার সাথে কথা বলতে আমি রাজি আছি। আপনি একটা সিমিলার আর্গুমেন্ট দিলেই তো সেটা নিয়ে কথাবার্তা বলতে পারি। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, এই চুনাহাগাকে তো আমি আমার লাইভে নিমন্ত্রণ জানাইছি, তাহলে আসলো না কেন? 10 মিনিট তাকে সময় দিতাম, 10 মিনিট আমাকে আর্গুমেন্টটা বলতো, তার যা ইচ্ছা, তার যত যা ইচ্ছা সবকিছু বলতো। 10 মিনিটের ভিতরে নাকি সে 10 জন নাস্তিকের বিরুদ্ধে আমি একলা দাঁড়ায় 10 জন নাস্তিক আমি হারাই দিব। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। মানে এইটা হচ্ছে ওই যে মানে ইয়া, মানে দুই কানার ল্যাংড়া যেন মানে ইয়া করে, মানে আলোচনা করতেছে, তোরে আমি একটা লাথি দিব, ওই দেখ দেখ চাঁদ দেখা যায়, কানায় বলতেছে ওই দেখ দেখ চাঁদ দেখা যায়, আর ল্যাংড়ায় বলতেছে ওই তুই চাঁদ কোন দিকে, তোরা এক লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেবো। হ্যাঁ, যেখানে ওইটা হইতেছে কানা আর ওইটা হইতেছে ল্যাংড়া, একেবারে সেম ঘটনা। সে বলতেছে 10 জন নাস্তিকের বিরুদ্ধে বিপক্ষে সে 10 মিনিট যদি কথা বলতে দেয়, দেখলেন 10 নাস্তিকরা সব হেরে যাবে। কারণ তাহলে সে তো জানে যে আপনি এই সিম্পল আর্গুমেন্টটা ডিবাঙ্ক করতে পারতেছেন না, আপনি খালি অপিনিয়ন হ্যাঁ, দিতেছেন যে ঠিক আছে এই ঠিক আছে আর্গুমেন্ট ডিবাং ভুল। করতে, ঠিক আছে ডিবাং করতে পারতেছি না। And আপনি বলেন যে সে, তাকে নিয়ে আসলেন না কেন আপনি? এই যে আপনি কথা বলতে পারতেছেন, সে এখন কান্নাকাটি করতেছে বিভিন্ন জায়গায় গিয়ে, আমার কথাই বলতে দিল না কথা। এই যে আপনি কথা বলতে পারতেছেন, আপনি তো তার পক্ষেই কথা বলতেছেন। আপনি কি কথা বলতে পারতেছেন নাকি পারতেছেন না বলেন তো? হুম, হুম, আমি বলতেছি। না, না, কথা এটা বলতে এটা কি তো কোনো সমস্যা অবশ্যই হচ্ছে? অ্যাকনওলেজ করি। কথা বলতে কি না, কোনো না, আপনার কোনো সমস্যা হচ্ছে? আমার বিরুদ্ধে কথা বলতেও কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না, না, আমার এগেনস্টে কথা বলতে তো কোনো সমস্যা ফিল করতেছেন না, বা কোনো থ্রেটেন ফিল করতেছেন না তো আমার কাছ থেকে, নাকি? না, না। তাহলে আপনি যদি কথা বলতে পারেন, আপনি কতক্ষণ হয় যুক্ত হয়েছেন? 10 মিনিটের বেশি তো হবে, তাই না? জি। তাহলে আপনি যখন কথা বলতে পারতেছেন, সে কেন কথা বলতে পারবে না? মানে আপনার মানে দেখেন, সে সেটা কেন হচ্ছে ওনার বিষয়, আমি ওনারে পার্সোনালি ওনার সাথে ওইভাবে আমি কথা বলিনি। তো কিন্তু আমার মনে আমি হচ্ছে, আর কি, আমার মনে হচ্ছে আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আপনি তার সাথে কথা বলছেন। না, না, আমি ওনার সাথে এখন কথা বলে আসিনি যে আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, আচ্ছা, ঠিক আছে? আমি ঠিক আছে, হচ্ছে তাহলে একটা আপনারে, জিনিস আপনাকে একটু দেখাই, আপনি একটু দেখেন তাহলে। চলে যান না, ঠিক আছে? আপনি মানে পট করে লাইন কেটে চলে যান না, আপনি একটু দেখেন, ঠিক আছে? আহ, ইয়া ভাই, মহিউদ্দিন খান ভাই, জি, জি, আমি আছি। চলে যান না, ঠিক আছে? অমিত ভাই চলে আসছে, অমিত ভাই, অনেক ধন্যবাদ অমিত ভাই। কি অবস্থা অমিত ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি আসিফ ভাই, আপনি কেমন আছেন? এই আমার তো এখান ভালো থেকে আছি। নয়েজ এসছে না তো আসিফ ভাই? না, নয়েজ হচ্ছে না। বেশ, বেশ। অমিত ভাই, প্রথমে আমরা একটা জিনিস একটু দেখি যে এই যে আমাদের যে শিওর শিওর। মহিউদ্দিন খান ভাই এসছেন, মহিউদ্দিন খান ভাই, আমি যদি আপনার আইডেন্টিটিটা এখানে দেখাই, তাহলে কি আপনি তাতে কোনো আপত্তি আছে আপনার? আমি আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না আসিফ ভাই, বুঝছেন? কিন্তু মানে আপনার এই নাহলে তো আমি নামটা, অন্য নামে আসছি। আপনার এই নামটা কিন্তু আমি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডিসক্লোজ করলাম না, ঠিক আছে, আপনি যেহেতু আপত্তি কারণ করছেন, হচ্ছে আমি তো করলাম না। নাহলে অন্য নামে আসতাম না, বুঝছেন? কিন্তু আপনার এই নামটা আমি কিন্তু ইসে দেখেছি, এই যে চুনাহাগাদের লাইভে নিয়মিত আপনার এই আপনার যে আইডিটা,
এই আইডি দিয়ে আপনি যুক্ত হন চুনাহাগাদের লাইভে নিয়মিত, সেটা কিন্তু আমি দেখে ফেলছি ভাই। জি, সেটা হইতে পারে। এখন আমি বলতেছি যে আমি ওনার সাথে আপনি যে কথা বলে বললেন, আপনার কাছে আসি। তাহলে যে আপনি একটু আগে বললেন না, যে আপনি তার সাথে কথা বলেন না বা বলেন নাই, এটা মিথ্যা কথা। না, 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 আমি এই বিষয়ে কোনো কথা বলি নাই। আমি এটা বলছি আপনার। আমি এই বিষয়ে ওনার সাথে কোনো কথা বলি নাই। আমি জাস্ট তো যতদূর জানি যে 2-3 লাইভ আগেই আমি এক জায়গায় দেখছি যে আপনি সেখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে যে আপনার পরিচয় আছে এবং তাদের সাথে যে ঘনিষ্ঠতা আছে, এটা তো আপনি ঢোকার আগে আমি আপনাকে দেখে ফেলাইছি ভাই। আমি তো আপনাকে চিনছি সে অনেক আগে থেকেই, না, তারপরে তো আপনার সাথে আপনি তো জিজ্ঞেস করছেন যে মানে আর্গুমেন্ট শুনেন, আপনি বলছেন যে আর্গুমেন্ট নিয়ে কোনো কথা হয়েছে কিনা, মানে আমি ওনার সাথে আর্গুমেন্ট নিয়ে কোনো কথা বলিনি। আমি জাস্ট আপনাকে মানে ওনার সাথে তো পরিচয় আছে, অবশ্যই আছে। এখন তার মানে আমি আপনি বলতেছি যে এখন স্বীকার করছেন যে আপনার তার সাথে, সেই চুনাহাগা মুমিনের সাথে আপনার পরিচয় আছে। আপনারা তো টঙের দোকানে একসাথে বসে চা বিড়িও খান নাকি? না, না, ওনার ডিস্ট্রিক্ট আলাদা, আমি অন্য জায়গায় থাকি। মহিউদ্দিন ভাই, মিথ্যা কথা বললে কিন্তু আমি সেটারও প্রমাণ বাইর করে ফেলতে পারি আমার আচ্ছা, কাছে আচ্ছা, কিন্তু এটা যদি দেখাইতে পারেন তাহলে তো ভালোই হয়, যে হচ্ছে একই এলাকায় থাকি, একই সাথে টঙের দোকানে চা খাই। আমি বলি নাই, কিন্তু যে একদিন না একদিন চা খাইছেন আপনারা একসাথে বৈশা, এটাকে আমি না, কখনো খান নাই, না, না, আমি সত্যি কখনো বলতেছি একসাথে আপনাকে। বসেন নাই, শুধু অনলাইনে না, তার সাথে ঘনিষ্ঠতা, তার সাথে পরিচয় নাকি? জি, 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 জি। তাকে আপনার খুবই ভালো লাগে নাকি? তাকে আপনি খুব পছন্দ করেন নাকি? সে আমার দিনী ভাই। আহ, আপনারা যেমন এই যে অমিত ভাই, আসিফ ভাই একসাথে থাকেন না আপনারা, এই ওরকমই। অমিত ভাই তো আমার দিনী ভাই না। আপনারা নাস্তিকের ভাই। আপনাদের দিন তো নাস্তিকতা, যাই হোক। এটা অসাধারণ ছিল। টপিকে ঢুকেন, দিনের ভাই, টপিকে ঢুকি, আমরা একটু আর্গুমেন্ট গুলো নিয়ে একটু কথা বলি। আমি আপনার সাথে এই ফিলোসফিক্যাল ডিসকাশনের জন্য আসছিলাম, সময় নষ্ট করতে আসিনি। আমরা আর্গুমেন্টে যাই। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে আপনি যেহেতু কথা বলতে পারছেন, তাহলে সেও তো কথা বলতে পারে, তাই নাকি? সে হয়তো আপনার সাথে সরাসরি লাইভ করতে পারে, হয়তো ডিবেট করবে। আমি আসলে আপনাদের ডিবেট নিয়ে কোনো আপডেট না, ওনারে আমি জিজ্ঞেস করিনি। আপনার সাথে তার পরিচয় আছে, অনলাইনে কথাবার্তা বলেন, তাহলে আপনি কি তাকে গিয়ে বলবেন যে এই যে আমি কথা বলে আসলাম, অসুবিধা তো হয় নাই, তাহলে তুমিও যাও, না, চলো। সে তো অবশ্যই জানে। দরকার হলে আপনার দুজন একসাথে আসেন, দুজনকে একসাথে আমি অ্যাড করব, তাতেও সমস্যা জি, নেই জি, আমার। জি, এটা কি আসবো, ওনারা বলে দেখবেন উনি কি বলেন। আজকে ভাই আপনার সাথে ভায়া হয়ে এই মুমিনের সাথে কথা বলাটা, এটা তো একটা দুষ্কর ব্যাপার, এটা তো আসলে সম্ভব না। ওই মুমিন যদি আয়সা 10 মিনিট এই আর্গুমেন্টটা দেয়, তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি এই আর্গুমেন্ট কেন ভুল, সেটা তখন আমি অবশ্যই বলবো। কিন্তু আপনার সাথে এখন তো আমার ওনার সাথে কথা হইতেছে না, আপনি এই জিনিসটা বুঝেন। এই তো আমি তো আপনি এখন এখান ওনার থেকে সাথে কথা বলছি। বের হই তাকে ফেসবুকে কল দিবেন যে ভাই আমি তো কথা বলে আসলাম না নাস্তিক কাসিমের সাথে, আমি তো ঠিকই কথা বলতে পারলাম, আমারে তো মিউটও করলো না, আমার তো গাইল দিয়ে বাইরে করলো না, মানে ইয়াও করলো না, গালিগালাজ। হ্যাঁ, গালিগালাজ আমি করব মাঝে মাঝে, গালিগালাজ বলা ঠিক না, এটাকে মাঝে মাঝে আমি উত্তেজিত হব, উল্টাপাল্টা কথাবার্তা বলবো, সেটা তর্কের ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেই পারে, উত্তেজিত কথাবার্তা বলতেই পারে। আপনাকে আমি একবারও আপনাকে সরাসরি গালি দেয়নি, আপনাকে আমি হয়তো বলেছি যে আপনি তো চুনাহাগার মতো কথা বলতেছেন, আপনিও তো এই চুনাহাগার মতো কথা বলতেছেন, এটা আপনাকে সরাসরি বলা না। কিন্তু এই জিনিসগুলা বলার পরেও তো আপনি তো কথা বলার ফ্লোর পাইছেন, এখানে যারা দর্শক আছে তারা তো এটা শুনছে যে আপনি কথা বলতে পারছেন নাকি, জি, তাহলে তার আচ্ছা, সমস্যা আসলে আমি মডারেট করতে পারি, কোনো অসুবিধা নেই, আমি মডারেট করতে পারি। আচ্ছা, আমি জিনিসটা মডারেট করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। আমি এখন মহিউদ্দিন খান ভাই, জাস্ট একটা জিনিস বলি, আসিফ ভাই যদি রাজি থাকেন আমি মডারেট করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আসিফ ভাই মানে এই যে আর্গুমেন্টটা যেটা আপনি মানে যেটা এখানে ইনি তুলে আনছেন আর কি, এরকম হতেই পারে যে মহিউদ্দিন খান ভাই ইনি ওটাকে মিসরিপ্রেজেন্ট করতে পারেন। তিনি এরকম হতে পারে যে তিনি যে যে শান্ত ভাই তিনি বেশি জানেন, মহিউদ্দিন খান ভাই তো অত জানেন না, তখন আবার পরে আবার অন্যরকম কথা হতে পারে। আমার মনে হয় না যে ওরকম ভায়া হয়ে ওরকম কথা বলাটা উচিত হবে। আমারও কিন্তু মনে হয় না, যদি উনি আসতে চান আমি মডারেট করতে পারি, কোনো অসুবিধা নেই আসিফ ভাই, আপনি যদি রাজি থাকেন। অমিত ভাই ধরেন, আমি আমাকে এই মহিউদ্দিন খান ভাই কিছু কথাবার্তা বললো এবং খান ভাইরে আমি চরম রকমের বাঁশ মারলাম। হ্যাঁ, বাঁশ মারার পরে মহিউদ্দিন খান ভাই আবার গিয়া চুনাহাগার মুমিনে যাবে, চুনাহাগা মুমিন বলবে যে এটা তো আমি বলিই নাই ভাই, আমি তো এটা বলিই নাই, আমার ভুল কথা নিশ্চয়ই হতেই পারে। আমার স্ট্রম্যান করছে আসিফ মহিউদ্দিন, আমার আমি তো বলতেছি যে আমার সাথে আর্গুমেন্টটা নিয়ে কথা বলেন না, আর্গুমেন্টটা নিয়ে কথা বলেন।
আপনার সাথে কথা বলে আমার লাভটা কি? আপনার সাথে তখন তো এই সুনাহাগা মুমিন বলবে আমার স্ট্রম্যান করছে, ওরা বানায় নিয়ে গেছে একটারে সাজায় নিয়ে গেছে, নাটক করছে, আমার আর্গুমেন্ট নিয়ে নাটক করছে। আপনাকে মনে করেন আমি খুব মানে আপনাকে কান্দা এখান থেকে বাইর করলাম, কান্দায় বাইর করে আমার লাভটা কি? লাভটা আমার তো মানে আচ্ছা আরো আচ্ছা। হয়ে যাচ্ছে, আরো তো আমার লস হয়ে যাচ্ছে। তার থেকে আপনি হলো এটাই আপনার যেহেতু আপনি আপনার যেহেতু এই চুনাহাগার সাথে আপনার সুসম্পর্ক আছে, তাহলে চুনাহাগাকে আসতে বলছেন না কেন ভাই? অসুবিধাটা কোথায়? আসতে অসুবিধাটা কোথায়? আমি তো বললাম আপনার যে ওনার সাথে আমার তো এখন কথা হইতেছে না, তাই না? আর ওনারা আমি এখন পাবো কিনা এটাও সন্দেহ আছে, কারণ ওনার আরেকটা সাথে ফোন দিয়ে অনলাইন ছাড়া আমার কথা হয়। আরেকটা ফোন দিয়ে আপনি শুনেন কল শুনেন দেন, ওইখানে কল দেন, তাকে কল দেন, ফেসবুকে শুনেন তো কল শুনেন করা না যায়। না, ওনার সাথে আমার শুধু অনলাইনে কথা হয়, ঠিক আছে? এখন না না, আপনি আমি আরেকটা বলি, ফোন আছে না ভাই, আপনার তো আরেকটা ফোন আছে আমি জানি। আপনি আরেকটা ফোন দিয়ে তাকে একটা ফেসবুকে একটা কল দেন, কল দিয়ে রেকর্ডটা আমাদেরকে শুনান, সরাসরি মানে খাড়ার উপরে প্রমাণ হয়ে যাক। আপনি শুনান এখানে, আমরা আমরা শুনি সে কি বলে, তাই তো আচ্ছা হইলো। এখন আমি বলি, আপনি কি আমার সাথে এই আর্গুমেন্ট নিয়ে এখন কথা বলবেন নাকি বলবেন না, সোজা কথা? আপনার সাথে কথা বলার তো ওয়েস্ট অফ টাইম হবে আমার, আচ্ছা হুদাই ঠিক আছে, আবার এটা ফোন বললেই দিলেন। তো হয় ভাই। আচ্ছা সেটা ঠিক তো আমি আছে, তাহলে আগেই বলছি, সেটা তো আমি আগেই বলছি যে আপনার মানে এই আর্গুমেন্ট নিয়ে কথা বলাটাই একটা হিউম্যান ইন্টেলেক্টের একটা মানে অপমান, ঠিক আছে? আবার আপনার অপিনিয়ন, এটা অপিনিয়ন, আপনার অপিনিয়ন। তো অপিনিয়নই তো দিচ্ছি, তাহলে অপিনিয়নটা জি তো জি, তার মধ্যে আপনার কাছে ওপিনিয়ন এটা দিচ্ছে তো সেটা কি এর বলবো? পরে কোনো বেকুব এর নাকি পরে ভাই? কোনো যুক্তি কি প্রমাণ বেকুব নাই? ভাই? আপনারা নাকি বেকুব আবার যুক্তি নাকি? প্রমাণ ছাড়া কথা কন না, বেকুব আবার নাকি? শুনছিলাম, যাই হোক। বেকুব নাকি? আপনি কি বেকুব নাকি? না ভাই আসিফ ভাই আমার সেই জিনিসটাই আপনাকে আমার বললাম মাংস যে খাইতে এখন ভালো আপনি লাগে, ওপিনিয়ন দিচ্ছেন। আমার মাংস খাইতে ভাল লাগে, এটা কি আমি হুম। যুক্তি প্রমাণ দিয়ে বলবো নাকি? কি বেকুবের মতো কথাবার্তা বলেন? আপনারা না বলছেন ভাই, আপনারা বলছেন আমরা যুক্তি প্রমাণ ছাড়া বলেন না, দিলে আপনারা আবার বললেন কেন গরুর মাংস খেতে ভাল লাগে আপনার? কেন গরুর মাংস খাইতে ভালো লাগে? এটা তো আপনার একটা প্রমাণের মধ্যেই পড়তেছে, আপনার এটা টেস্টিমনি। কিসের এটা প্রমাণের মধ্যে পড়ে? এটা কিসের টেস্টিমনি, প্রমাণের মধ্যে দাঁড়ান পড়ে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা তো আমার একটা এটা তো আমার একটা হ্যাঁ, প্রেফারেন্স, এটা তো এটা আমার আপনার একটা টেস্টিমনি ওপিনিয়ন, যে আমি, এটা তো আমার একটা ভাল লাগে এটা। আর এটা তো একটা সাবজেক্টিভ ওপিনিয়ন। তো এটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই তো। কার কি মাংস ভালো লাগে এটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই তো। কিন্তু তাহলে কি? আপনি হচ্ছে একটা আর্গুমেন্টে বলতেছেন যে এটা খারাপ, তাহলে আমি তো ওই আরে আর্গুমেন্টটা কিন্তু দেখতেছি, কিন্তু আপনাকে আমার কাছে যেটা মনে হচ্ছে এই বলতেছি, আর্গুমেন্টটা ভ্যালিড, আর আপনাকে আর্গুমেন্টের যেটা প্রেমিস বলতেছি গুলো সেটা স্ট্রং। কি সেটা কি আপনি শুনছেন? যে আপনাকে আমি যেটা বলতেছি, আসিফ মহিউদ্দিনের গরুর মাংস খাইতে ভালো লাগে, এটা তো আসিফ মহিউদ্দিনের একটা সাবজেক্টিভ ওপিনিয়ন বা প্রেফারেন্স, এইটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই। এই কথাটা কি ভাই মাথায় ঢুকছে? এখন আর্গুমেন্টটা যে আসলেই, এটা কি আর্গুমেন্টটা তো মাথায় অবজেক্টিভ ভ্যালু আছে, তাই এটা না? কি মাথায় ঢুকছে নাকি? এটা মাথায় ঢুকছে নাকি? আগে আপনি এটা বলেন, আর্গুমেন্টটা তো অবজেক্টিভ, তাই তো? এটা মাথায় ঢুকছে আর্গুমেন্টটা আপনিও নাকি? দেখতেছেন, এ- আমিও এইটা দেখতেছি। আচ্ছা, আপনি মিউট করতেই হচ্ছে। অমিত ভাই দেখছেন উত্তর দেয় না। অমিত ভাই, আপনার ফুচকা খাইতে ভাল লাগে, এটার কি কোনো অবজেক্টিভ ভ্যালু আছে? না অবশ্যই না। এটা আমার ওপিনিয়ন, এটা আমার ভালো লাগে, এটা আমার প্রেফারেন্স। তাহলে তো ভাই আপনি না কইছেন ভাই, অমিত ভাই আপনারা কইছেন আপনারা যুক্তি প্রমাণ ছাড়া কিছু বলেন না, তাহলে কেন বললেন আপনার ফুচকা খাইতে ভাল লাগে ভাই? না আমি তো একটা মানুষ, তা আমার ভালো লাগতেই পারে কোনো কিছু ভালো নাও লাগতে পারে। যেমন ধরুন আমি ঝাল খেতে খুব একটা পছন্দ করি না। মানে এই আমি যে আবার আবার মিষ্টি আবার মিষ্টি দেখেন খেতে বেশি ভালো লাগে। যুক্তি প্রমাণ ছাড়া আপনি আপনার সাবজেক্টিভ অপিনিয়ন, আপনি আপনার অপিনিয়ন দিলেন। ভাই আপনারা না বলছেন, আপনারা নাস্তিকরা না যে বলছেন যে যুক্তি প্রমাণ ছাড়া কিছু বলবেন না, তাহলে কেন বললেন ভাই? আচ্ছা অমিত ভাই, এই যে আপনি যে একটা প্রোফাইল ফটো দিয়েছেন, এই প্রোফাইল ফটোটার কি যুক্তি প্রমাণ আছে বলেন আপনি? না কোনো এই যুক্তি যে প্রমাণ নেই, আমি আর্গুমেন্টটা সেগুলো থেকে বললেন, যে দেখি। আর্গুমেন্টটা শুনে আগা মার্কা, এটার কি অবজেক্ট? মহিউদ্দিন খান ভাই, আপনাকে এখন মিউট করে রাখছি। কেন কি মিউট আপনি করতেছেন বারবার? আবার এখন তাহলে ব্যাক স্টেজে রেখে কথা বলতে হবে। মিউট করে রাখছি কেন সেটা আপনাকে এক্সপ্লেইন করতেছি কেন। এই যে আমি আর অমিত ভাই এখন একটু কথাবার্তা বলতেছি, আপনি এখান থেকে বুঝে যাবেন কেন আপনাকে মিউট করছি, কথার মাঝখানে কথা বলতে বারণ করছি। অমিত ভাই, আপনি যে মনে করেন রাত্রে ঘুমান, দিনে ঘুমান না, এই যে এটা কি যুক্তি আছে দেন ভাই, অমিত ভাই দেন। আচ্ছা, এটার পেছনে কোনো যুক্তি নেই। এরকম হতেই পারে যে আমি অনেক সময় রাতে জেগে থাকি এবং দিনের বেলা ঘুমাই, এরকম হয় অনেক সময়। এটার পেছনে কোনো যুক্তি নেই, কাজ টাজ থাকলে এরকম হয় আসিফ ভাই। আচ্ছা, আপনি কয় মিনিট আগে যুক্ত হয়েছেন কন্ত দেখি? সেটা তো মনে নেই আসিফ ভাই, হতে পারে আহ, 10 এই যে মিনিট আগে। 10 মিনিট আগে যুক্ত হয়েছেন, 20 মিনিট আগে কেন যুক্ত হন নাই? এটার পিছনে আপনার কি যুক্তি প্রমাণ আছে দেন। না কোনো যুক্তি প্রমাণ নেই আসিফ ভাই, কিছু কাজ তাহলে ছিল সেই আপনারা না যুক্ত। আপনারা ভাই নাস্তিকরা না বলেন যে যুক্তি প্রমাণ ছাড়া আপনারা কিছু করেন না বা মানেন না, তাহলে আপনি কইলেন কেন ভাই?
ভাই? না আসিফ ভাই আচ্ছা আমার ভুল হয়ে গেছে। এটা তো আপনার একটা এছাড়া opinion বলার হয়ে গেল। কিছু এটা নেই। তো আপনার একটা opinion হয়ে গেল। আপনি না যুক্তি প্রমাণ হ্যাঁ ছাড়া কিছু আসিফ দেন না ভাই, ভাই। এই যে আমার তো ইকবাল একটা এম opinion থাকতেই নামক পারে। একটা লোক যুক্ত হয়েছে দেখা যাচ্ছে। ইকবাল এম ভাই, এই যে আপনার যে এম, এটা কেন, কি যুক্তি আছে, দেন যুক্তি প্রমাণ দেন। এটা অযৌক্তিক, অযৌক্তিক এটা এম। এটা এম দিয়েছেন কেন? এন এটা কি দেন ভাই। মাইকেলের এম? মাইকেলের এম? কেন এন না, কেন পি না? দেন যুক্তি দেন। আচ্ছা ওই ভাই কি চলে গেল নাকি? ওই ভাইটাকে ব্যাকস্টেজ করার সাথে সাথে চলে গেছে। আচ্ছা ইকবাল ভাই, আমি তো এই আর্গুমেন্ট নিয়ে মানে একটা কথা বলতে চাই না, এবং আমি আপনাকেও অনুরোধ করব, একটা কথা বললেন না ভাই। মানে গিট্টু মেরে বসে থাকেন, এই মুমিন আইতে দেন, হ্যাঁ, সুনা হাগারে আচ্ছা আইতে দেন। যে কোনো একটা লাইভের মানে নাস্তিকের লাইভে এসে আগে এর 10 মিনিট সময় দিব আমরা সবাই মিলা, যে কোনো লাইভে যাক। আমি নাস্তিকদের মানে অন্য যারা প্ল্যাটফর্ম আছে তাদেরকেও এই জিনিসটা বলতে চাই, সব প্ল্যাটফর্ম খোলা থাকবে এই সুনা হাগার জন্য। তারে 10 মিনিট সময় দিবেন, সে পুরাটা বলবে, এইটা কেন কি সেটা পুরাটা বলবে। এরপরে আমরা ডেইলি এটারে 3 বার করে আইকালা বাস দিব ভাই। এখন একটু ধরে রাখেন ভাই। আচ্ছা ইকবাল ঠিক ভাই, আছে, আপনাকে যাক আমি একটা কথা বলি, সে কিন্তু আসলে সাউন্ড এবং ভ্যালিড এই দুইটার মধ্যে যে পার্থক্যটা সে আসিফ ভাই জানে না। আগে এইবার এক সেকেন্ড মাসবিরি ভাই কিনা আগে চেক করুন আসিফ ভাই। হ্যাঁ, বাঁশবিহারী ভাই একটু কথা বলেন তো। বাঁশবিহারী ভাই একটু কথা বলেন। না, উনি কোনো কথা বলছে না। তাহলে না ওনাকে, এটা মাসবিরি ভাই নয়। আচ্ছা ঠিক আছে, ইকবাল ভাই সরি, বলেন আপনি। না না বাবু, একটা আর্গুমেন্ট সাউন্ড হইতে পারে না এটা যদি ভ্যালিড না হয়। সে বলতেছে যে প্রেমিস গুলো যদি ট্রু হয় তাহলে পরে এটা সাউন্ড, সে জানে না জিনিসটা। না ভাই, একটা আর্গুমেন্টকে সাউন্ড হইতে হলে সেটা ভ্যালিডও হইতে হবে। হ্যাঁ, ভ্যালিড হইতে হবে এবং প্রেমিসেস গুলো ট্রু হইতে হবে, এবং যে প্রেমিসেস গুলো ট্রু এবং আর্গুমেন্টটা ভ্যালিড, দেয়ারফোর কনক্লুশনটা ট্রু হবে, তখন এটা সাউন্ড হবে। এই বলদটা, সরি ফর দ্যাট, এটা জানতো না। কিন্তু যাই হোক, আমি যেহেতু আর ওই তার ওই আল্লাহর অস্তিত্বের প্রমাণের পক্ষে যে আর্গুমেন্টটা দিচ্ছে সেটা নিয়ে যেহেতু আর কথা বলতেছি না, আমি নিজেই একটা আর্গুমেন্ট দিই, একটা ভ্যালিড আর্গুমেন্ট দিই। আমি এটাই তাকে জিজ্ঞেস করতাম যে এই আর্গুমেন্টটা ভ্যালিড কিনা, যে সকল গড গু খায়, আল্লাহ একটি গড, আল্লাহ গু খায়। এইটা আচ্ছা, ভ্যালিড আর্গুমেন্ট আর্গুমেন্ট আমি একটু লিখে ফেলি। আর্গুমেন্ট একটু লিখে ফেলি, 1 সেকেন্ড আমাকে টাইম দেন, আমি একটু লিখে ফেলি। সকল গড মানে সুপার ন্যাচারাল বিং আর কি, গু খায়। God গু খায়, 1 নম্বর ঠিক আছে। তারপর 2 নম্বর, আল্লাহ আল্লাহ একটি একজন গড। গড, ঠিক আছে। আল্লাহ গু খায়, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনে আনতেছি, এটা দেখেন। সকল গড গু খায়, আল্লাহ একটি গড, আল্লাহ গু খায়। হ্যাঁ, বলেন এবার ইকবাল ভাই। তো এইটা আমি তার কাছে জিজ্ঞেস করতাম যে এইটা একটা মানে ইন্টারনালি কনসিস্টেন্ট, একটা লজিক্যালি কনসিস্টেন্ট একটা আর্গুমেন্ট কিনা, আর যদি হয় তাহলে পরে মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি প্রমাণ হয়। দ্যাটস ইট। কারণ ওই ছাগলটা আপনার আসাদ ভাইয়ের লাইভে তো গেছে যে আল্লাহ সংক্রান্ত একটা ভ্যালিড আর্গুমেন্ট দেবো, এই জন্য না তো ভাই, সে তো গেছে আল্লাহ বা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ করতে। কাজটা করতে পারছে কিনা এটা হচ্ছে মূল প্রশ্ন। হ্যাঁ, তো আল্লাহ শব্দটা আছে এরকম আর্গুমেন্ট তো হাজারটা বানানো যেতে পারে, যেরকম আমি একটা বানালাম এই মাত্র। তাতে তো কিছু মানে কোনো সত্যতার দাবি প্রমাণিত বা অপ্রমাণিত হচ্ছে না ভাই, তাই না? এই ধরনের মানে ফাইজলামি করার কি মানে হয় আমি 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 জানি না। তারপরেও এই লোকটা মানে এমন একটা ভাব যেন সে যদি এটা প্রমাণ করতে পারে যে ওই স্টুপিড আর্গুমেন্ট এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট, তাইলে পরে সে জিতা যাবে, এই ধরনের কিছু। সেখানে কিছু অ্যাটলিস্ট সিম্যান্টিক্যাল কিছু এরর ওখানে আছে। ওইটা যে আর্গুমেন্ট, যেটা যে আপনি যেটা বললেন কথা না বলতে আমি এটা বললাম না, দেখি আর এরা আর কি দেয়। হ্যাঁ, কিন্তু প্রথম মূল কথাটা হচ্ছে যে ওই আর্গুমেন্টের মাধ্যমে সে কি প্রমাণ করতে পারছে কিনা যেটা সে বলছে প্রমাণ করবে। আমি এই চ্যালেঞ্জটা তাকে দিলাম। শুধু তাই না, তার আল্লাহ এবং আল্লাহর আব্বাজান তাকেও দিলাম, ওইটাকে সাউন্ড প্রমাণ করার চ্যালেঞ্জটা তাকে এবং তার আল্লাহর আব্বা এবং আল্লাহ এদেরকে দিলাম। আমি দেখি এটা করতে পারি কিনা।
আচ্ছা, ইকবাল ভাই, আমি বুঝলাম না, সারা পৃথিবীর সমস্ত নাস্তিক যে জিনিস এতদিন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, এই চুনাহাগা মুমিন বলতেছে সে 10 জন নাস্তিকের বিরুদ্ধে 10 মিনিট টাইম দিলে সে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দিবে তার একটা আর্গুমেন্ট 10 দ্বারা। মিনিটও লাগবে না বলছে ভাই। 10 মিনিটও লাগবে না, হ্যাঁ। তো এইটা তো একটা মানে বিরাট ব্যাপার, তাই না? এটা তো কম যে সেই ব্যাপার না, এটা তো একটা আন্তর্জাতিক লেভেলের ব্যাপার। মনে করেন ফিলোসফির জগতে তো একটা নাড়াচাড়া পড়ে যাবে এটা বের করতে পারলে। হ্যাঁ ভাই, একেবারে মানে মানে জগৎ উল্টা পাল্টা যাবে ভাই একদম। এবং সে মানে কনফিডেন্ট যে এটার কিন্তু সে তার কোনো কনফিউশন নাই, এবং সে যেহেতু ওই যে মোজাম্মেল হক, চট্টগ্রামের ফিলোসফির টিচার, তার সাথেও তার কথাবার্তা হয়, নিশ্চয়ই সে তাকে দেখাইছে, এবং মোজাম্মেল সাহেবও নিশ্চয়ই এই জিনিসটা অ্যাপ্রুভ করছে, নাহলে সে এত কনফিডেন্স পাইলো কোথায় যে 10 জন? অ্যাবসলিউটলি, আমি এটাই বলতেছি যে এটা তো সে ওখান থেকে মানে সার্টিফাই করায় নিয়ে আসছে, তাই না? ওই যে আমার বাংলাদেশে বলে অ্যাটেস্টেড, হ্যাঁ, করায় নিয়ে আসছে, তাই না? ওই ব্যাটা তো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত, প্রথম শ্রেণীর মানে দর্শনের টিচার দ্বারা সত্যায়িত। তাইলে আমি তো এই জন্য যে এই জিনিসটাকে সত্যায়িত করছে, আমি দেখলাম যে এই মোজাম্মেল সাহেব তার মনে বইয়ের কিছু একটা লিখে দিছে, যে বইটা খুব ভালো হয়েছে, এই টাইপের কিছু একটা লিখে দিছে। তাইলে এই মোজাম্মেলেরও তো একটা কানমালা দেয়া দরকার, ইকবাল ভাই। মোজাম্মেলেরও তো এটার জন্য কানমালা দেয়া দরকার যে ভাই, তুমি শিক্ষক, তোমাকে সম্মানপূর্বক তোমাকে আমি একটা কানমলা দিচ্ছি যে তুমি এই কামটা করছো, যে এই সুনাহাগারে তুমি লেখা দিচ্ছ যে বইটা ভালো হয়েছে। এবং দেখেন যে আপনি যে তাকে 10 মিনিট দিতে চাইছেন, এবং ওই যে মোজাম্মেল নাকি 30 মিনিট, এখন এটা নিয়ে কান্নাকাটি করতেছে যে যে আপনি কেন সময় বেঁধে দিবেন? সময় বেঁধে দিবেন এর মানেই হচ্ছে আপনি ভুংচুং করে জেতার চেষ্টা করতেছেন। আরে ভাই, সময়ের কথা তো ওই ছাগলটা আনছে প্রথমে, এবং যেটা বলছে যে তার লাগবেও না, সেটা আপনি গ্র্যান্ড করছেন, তাই না? হ্যাঁ, সে দাবি করছে, আমি বলেছি হ্যাঁ অ্যাকসেপ্ট। হ্যাঁ, সে বলছে যে তার 10 মিনিটও লাগবে না। 10 মিনিট প্রথম বলছে 10 মিনিট দেন, 10 মিনিটও লাগবে না, প্রমাণ করে দিবে। আপনি তাকে যেটা সে চাইছে সেটাই গ্র্যান্ড করছেন। এখন এইটাই নাকি ভাই যে আপনি এখানে, হ্যাঁ, আপনি জানেন হাইরা যাবেন, এর জন্য এইদিকে মিনিট এগুলো করে ভাই এগুলো জেতার চেষ্টা করতেছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে এই ছাগলগুলা ভাবছে যে কোনোদিন আপনি আহ মানে এই জিনিসটা তারা অ্যান্টিসিপেট করে নাই যে মানে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে আয় এসে তোর আর্গুমেন্ট দে, হ্যাঁ। তো সবসময় তারা ওইভাবেই গলাবাজি করে যেত যে আরে আসিম মহিউদ্দিন তো মানে চ্যালেঞ্জই নেয় নাই, চ্যালেঞ্জ দাঁড়াবাজি দিয়ে যেতেছে না, কিন্তু এটা কখনো বুঝতে পারে নাই যে আপনি এটা তাদের এই ব্লাফটা ধরে ফেলবেন, হ্যাঁ। এখন কি করবে? এখন তো আপনি বলে দিচ্ছেন ঠিক আছে আসেন, ও সে কিন্তু নিজেই বলছে সে কিন্তু চ্যালেঞ্জ দিছে, এমন না যে ভাই আপনি চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন, সেই চ্যালেঞ্জ দিছে বহুবার, আপনি ফাইনালি বলছেন হচ্ছে ঠিক আছে আসেন। এই জিনিসটা যে হবে এটা তারা আশা করে নাই, এটা অ্যাকচুয়ালি তারা চায়ও নাই। তারা চাইছে যে আপনি এটাকে ইগনোর করবেন, যাতে করে তারা আগামী 500 লাইভ বলতে পারে যে আসিম মহিউদ্দিন আমাদের চ্যালেঞ্জে ভয় পেয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেনি, আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে নাই, আমাদের লাইভে কোনোদিন আসবে না, যে কোনো লাইভে যে কোনো জায়গায় গিয়ে কথা বলবো, হ্যাঁ, আসিম মহিউদ্দিন এই চ্যালেঞ্জও নিচ্ছে না। কিন্তু আপনি তাদের এই যে ইয়েটা মানে ব্র্যাগিং বা এই যে মানে মিথ্যা যে ইয়েটা আপনার ব্র্যাগ যেটা আর কি, সেটা আপনি ভেঙে দিচ্ছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন তো কিছু বলার নাই তার। এখন কি বলবে যে ভাই আসিম মহিউদ্দিন ভয় চ্যালেঞ্জ নেয়নি? এখন যেটা বলতে পারে যে আমাকে তো কথা বলতে দিবে না, আমি জানি আগে থেকে, এই জন্য আমি যাবো না। এক্স্যাক্টলি এটাই বলতেছে যে 10 মিনিট কেন, 10 মিনিট কেন, 10 মিনিট কেন দিবে ভাই? হ্যাঁ, একটা ডিবেটের মধ্যে কি ভাই, হ্যাঁ, 10 মিনিট কেন মাত্র দিবে? আরে বেটা 10 মিনিট তো তুই চাইলি, তুই তো বলছিস 10 মিনিটও লাগবে না। কি করবেন ভাই এগুলো নিয়ে? কি অদ্ভুত ব্যাপার ভাই, সে বললো 10 মিনিটে নাকি 10 জন নাস্তিক, আমি তো তাও সুবিধা করে দিলাম, আমি একা থাকবো, একা থাকবে আপনি, তাই না? আমি একা থাকবো আর সে থাকবে। এবার তার মানে সার্ভে আপনি 30 মিনিট দিচ্ছেন আপনি, তাই না? তার মানে যেটা সাথে আমি মানে 30 মিনিট মানে তাদের কথা অনুযায়ী, তার কথা অনুযায়ী লাগবেও না, মানে এটা হুদা কামে তার এখানে এসে ভাই বাঁশি বাজাতে হবে বাকি 20 মিনিট, তাই না? তো লাগবে না তো এটা। তো এরপরে দিচ্ছেন, কিন্তু এটাও নাকি ভাই এখন মানে আপনি জাস্ট শুধুমাত্র এই কামটা করছেন শুধু জিতার জন্য, কারণ আপনি জানেন আপনি হেরে যাবেন। টোটাল 40 মিনিট হইলো, দুইজন মিললে টোটাল 40 মিনিট হইলো, তাই না? তারপরেও আমি
এটা কি ভাই, এখন কি করতে, তারা কি নাকি করবো বলতেছে আপনি ভাই, এদেরকে বলেন ভাই কি করবো আপনার মানে যতক্ষণ না পর্যন্ত আপনি মুচলেখা দিয়া ওই মুচলেখা আছে না মুচলেখা দিয়ে যতক্ষণ না পর্যন্ত বলবেন যে ভাই আমার মাফ করে দেবো হাইরে ততক্ষণ পর্যন্ত এদেরকে স্যাটিসফাই করতে পারবেন না ভাই। আপনি এদের টার্মসে যদি রাজিও হন, এদের দেওয়া শর্তেও যদি রাজি হন, এরপরেও এটা এনাফ না ভাই। এরপরেও আপনি জেতার পায় তারা করতেছেন কোনো না কোনো ভাবে। এখন ভাই আমাকে বলা হয়েছে, গত লাইভে আমাকে বলা হয়েছে আমাকে নাকি আমার স্ট্রিমিয়ারের অ্যাক্সেস নাকি তাকে দিতে হবে, দিলে নাকি সে আসবে। ভাই আমার স্ট্রিমিয়ারে কত ভিডিও, কত রেফারেন্স, মানে কত মামা জিনিস, বাড়ি আবদার নাকি ভাই এটা? মানে কি মামা বাড়ির আবদার ভাই আমার, মানে এই সুনা হাগার জন্য আমি আমার মানে স্ট্রিমিয়ার খুলে দিব, যা নিয়ে যা ভাই, কি আবদারটা ভাই, মানে চিন্তা করছেন ভাই। তো যাই হোক ঠিক আছে ভাই, আপনারা আমরা একটু মানে একটু মানে ইয়ে আর কি কি বলে ঠান্ডা ঠান্ডা আর কি। হ্যাঁ কিন্তু ইকবাল ভাই, আমাদের তো লাইভে তো প্রতিদিনই কোনো না কোনো মুমিন আসে, মুমিন আইসা এদের যে গুরু যে মুশফিকুর রহমান মিনার, সে তো ঘন্টার পর ঘন্টা এসে কথা বলে গেছে ভাই। আমি তো বুঝলাম না যে এইটা কিভাবে প্রমাণ করবে যে আমি এই চুনাহাগা আইলে তারা আমি মিউট করে দিব, এটা কিভাবে প্রমাণ করবে? এটা তো বুঝলাম না। তার তো দলের, এবং সে ইনফ্যাক্ট সে নিজেও কয়েকবার এসে এখানে ধরা খায় গেছে, এখানে নাকা নিচে মানে খায় গেছে। হ্যাঁ এক্সকিউজ আর তো কিছু না ভাই। আমি যেটা বললাম আর কি যে আপনার এই পোকার খেলাতে আপনার ব্লাফিং করে না, যে আপনার কাছে যেটা নাই আপনি ভাব মারবেন যে ওটা আছে, বা আপনার কাছে ধরুন বড় একটা হ্যান্ড আছে কিন্তু আপনি ভাব মারবেন যে ভাই যে আপনি একেবারে মানে কিছুই নাই। হ্যাঁ পরে সবাই ওইটা দেখে তাদের ব্যাটিং করবে আর কি, যে অন্যভাবে করবে, আপনি গিয়ে ওখানে বাজিমাত করে দিয়ে আসবেন। এই যে ব্লাফ যেটা, এটাই তারা করতেছিল, যেটা বললাম যে তারা আশাও করে নাই এবং চায়ও নাই যে আপনি অ্যাকসেপ্ট করবেন। কারণ যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, শুধুমাত্র তখনই তারা সব লাইভে চিৎকার করে বলতে পারবে যে আসিম মহিউদ্দিন ভয়ে চ্যালেঞ্জ নেয় নাই। এখন কি করবে তারা? আপনি তো নিছেন, এখন 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 কি করছে, এখন কি করবে এটা তো বলতে পারবে না। লোক বললে তো লোকজন তাদেরকে থাপড়াবে, যায় বেটা আসিম মহিউদ্দিন তো তার পোস্টে তার পেজে পোস্ট দিয়ে দিছে ওখানে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এবং তোর টার্মস অ্যাকসেপ্টেড। তো এখন এগুলো এখন মানে ঠিক আছে ইকবাল ভাই, আরেকটা নতুন অফার দিয়ে দিই তাহলে, যদি সে এবং সে যদি আরো 2-4 জন সাহায্যকারীকে নিয়ে আসতে চায়, অবশ্য সে যেহেতু বলছে একাই সে যথেষ্ট 10 জন নাস্তিকের সাথে, তাহলে অমিত ভাই তো আমাদের সাথে আছে, অমিত ভাই তো মডারেশনের থাকবে, অমিত ভাই মানে পুরো জিনিসটা দেখভাল করবে। অমিত ভাই, আপনি কি রাজি আছেন অমিত ভাই? হ্যাঁ অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে বাদ থাকে 7 জন। ইকবাল ভাই আপনি থাকেন, আমরা ফারাজ ভাইরে ডাকি, তার আমরা যে 7 জন নাস্তিক আমরা থাকি, এবং 7 জন আরেকজন 8 জন, আমরা 8 জন থাকি, আর অমিত ভাই থাকুক, আর এই হাগা মুমিন থাকুক। তাহলে তো একদম তার কথা মতো একদম 8 জনের নাস্তিকের বিরুদ্ধে একজন আর একজন মডারেটর, তাহলে তো হইলো নাকি ইকবাল ভাই? কাছাকাছি, কিন্তু ভাই সে তো বলার জন্য বলছে ভাই। আপনি তো এটা অ্যারেঞ্জ করলে তো তার তো পাগলা গারো দিয়ে মানে সে পাগল হয়ে যাবে ভাই, পাগল হয়ে মানে একেবারে রীতিমতো আসলেই মেন্টাল ট্রমা খাইয়া পাগল হয়ে যাবে তো সে। আচ্ছা জান, তাহলে 3 জন, আমরা 3 জন থাকবো, আমি আপনি আর ফারাজ ভাই, 3 জন থাকবো না। তাহলে তো মানে মোটামুটি উনি তো অনেক শক্তিশালী ভাই, উনি তো অনেক মানে তো এটা তো আপনার বুঝতে হবে, আমাদের 3 জনের সাথে তো সে ভারী হয়ে যাবে ভাই, এটা তো আপনি স্বীকার করেন নাকি ইকবাল ভাই? সে যে এত আসলে তুমি আসলে আমরা যোগ করতেছি না, কিন্তু আপনি মাঝে মধ্যে যেটা বলেন এটা আসলেই ঠিক। এই শালা মানে একটু বেশি মার্কেট পাই গেছে আর কি, এবং মানে কি বলবো আসলে, কেউ যদি ধরেন ভাইরাল হতে চায় কিংবা অ্যাটেনশন যদি পেতে চায়, অনেকে অনেক ডিফিকাল্ট কাজ করে, মানে যেটা অ্যাচিভ করা খুবই কষ্ট করে, এরকম কাজ করে, ধরেন নোবেল পাইলো কেউ, কিংবা ধরেন মারাত্মক ভাবে আপনার বডি ট্রান্সফরমেশন করলো, যেগুলো তো অনেক লাগে আর কি, এফোর্ট লাগে। এভাবে করে আপনি অ্যাটেনশন পেতে পারেন, লোকজন বাহবা দিবে। আবার লাইভে এসে একেবারে ন্যাংটা ট্যাংটা হয়ে যদি আপনি পাগলের মতো নাচানাচি করেন, সেটা নিয়েও লোকজন কিছুদিন অ্যাটলিস্ট কথা বলবে আর কি। সো 2টা পদ্ধতিই আছে, সে ওই সেকেন্ড পদ্ধতিতে নিচ্ছে আর কি। একেবারে বস্তা পচা একটা ফালতু মানে রাবিশ একটা আর্গুমেন্ট সে বানাইছে, এটা দিয়ে
সে কিছুদিন আপনার এই অ্যাটেনশনটা পাইলো আর কি। আমার মনে হয় যে আমার মনে হয় ইকবাল ভাই অ্যাটেনশনটা তাকে এই ক্ষেত্রে অ্যাটেনশনটা তাকে দেওয়াটার দরকার ছিল, কারণ এটার দ্বারা আমরা দেখাইতে পারলাম হ্যাঁ। যে চুনাহাগা মুমিনদের আর্গুমেন্টটা কিরকম হইতে পারে, বেস্ট Right, আর্গুমেন্টটা তাদের কি হইতে পারে। হ্যাঁ, এইটা সেটাই বলছি আর কি, যে আমার মনে হয় যে ওই আপনার ফেম টাইম ওভার আর কি। হ্যাঁ, এটার মনে হয় এটার ফুরাই গেছে আর কি আপনার ইয়েটা, মেয়াদ। হ্যাঁ, এটার এখন ওই যেখানে যে গর্ত থেকে উঠে আসছে বা ওখানে ফেরত পাঠা দেওয়া উচিত। আচ্ছা ইকবাল ভাই, এই চুনাহাগারে নিয়ে কথা বাদ দেন।